জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মিথুন রাশি মিথুন লগ্নর জাতক বা জাতিকাদের 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা 11ই ফেব্রুয়ারি শুভ মাঘী পূর্ণিমা। 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে 12ই ফেব্রুয়ারি বুধবার, এই দুটো দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। তাছাড়া তিনটি গ্রহর রাজকীয় চালে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকারা রাজার হালে জীবন কাটাবেন। আসুন, আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি বিশেষ করে না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি বড় শুভ খবর জানাবো। 11টি শুভ খবরের পাশাপাশি তিনটি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান করতে হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ সময়টাকে যদি আপনি সুযোগ বুঝে সৎ কাজ করতে পারেন, তবে কিন্তু আপনি গরিব থেকে কোটিপতি হতে পারেন। এবং অশুভ সময়টাকে আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, তাহলে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে শুভ খবর দিয়ে শুরু করি। আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নে জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। হয়তো কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির পরামর্শ শুনে এমন একটি চিকিৎসকের সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তি কিন্তু সঠিক রোগের সঠিক ট্রিটমেন্ট করতে পারবে। অর্থাৎ যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। এই যোগাযোগ যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু নতুন করে আরেকটি ব্যবসা শুরু করতে পারেন, অধিক লাভজনক ব্যবসা। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু এই তিনটি গ্রহ রাজকীয় চালে কাজকর্ম পেতে চলেছেন। এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, বিদেশে যাওয়ার সময় আপনার বাধার সৃষ্টি হয়েছে, অজানা সমস্যার সৃষ্টি হয়েছে, এই সময়টা কিন্তু আপনার বিদেশ যাত্রা শুভ। বিদেশে যেতে পারলে আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি ভাগ্যে হয়নি, এই সময়টা কিন্তু চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু পদে উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে, অর্থাৎ স্থান পরিবর্তন হতে পারে। এবং আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গরিব থেকে ধনী হওয়ার সময়। হঠাৎ করে কোটিপতি হওয়ার সময় এসে গেছে। এবং সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স- সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। একাধিক জায়গার থেকে আপনার জন্য প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, সুখ প্রাপ্তি। কেননা দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় রয়েছে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে পিতা গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী রয়েছে। তাছাড়া দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের গ্রহ, সম্মানের গ্রহ, শত্রু নাশের গ্রহ, সম্পদের গ্রহ, সন্তানের গ্রহ দেবগুরু বৃহস্পতি। এবং শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ শুক্র। শুক্র এমন একটি গ্রহ, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, দ্বন্দ্ব থাকে, শুক্র কিন্তু ওই সমস্যার সমাধান করে দেয়, শুক্র গ্রহ। তাই শুক্র গ্রহকে মানা হয় সুখের কারক গ্রহ। শনিকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনিদেবও কিন্তু শুভ অবস্থায় রয়েছে, স্বক্ষেত্রে মূল ত্রিকোণে শুভ নক্ষত্র রয়েছে। তাই বিশেষ করে এই তিনটি গ্রহর রাজকীয় চালে মিথুন রাশির স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। একাধিক জায়গার থেকে আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটবে।
আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন। সুযোগ পেলেই সেই সুযোগটাকে আপনি কাজে লাগিয়ে নিন। দেখুন আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি গরিব থেকে ধনী হতে পারেন। কিংবা আপনারা যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় কিন্তু মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। কিংবা আপনারা যদি অলরেডির সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি হঠাৎ করে কোটিপতি হতে পারেন। অর্থাৎ আপনাদের অ্যালার্ট থাকতে হবে, রেডি থাকতে হবে। সুযোগগুলো পেলে সেই সুযোগগুলো আপনাকে কাজে লাগাতে হবে। একাধিক জায়গা থেকে আপনার প্রাপ্তি রয়েছে। মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। আমি আপনাকে বলব না আপনি প্রত্যেকদিন ১,০০০, ২,০০০ টাকার টিকিট কাটবেন। কক্ষনো কাটবেন না। ১ ঘর বা ২ ঘর। দেখুন আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন হতে পারে। ভাগ্য পরিবর্তন হলে কয়েক মিনিটের ব্যাপার, কয়েকটা মুহূর্তের ব্যাপার। কিন্তু আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাকে ধৈর্য হারালে চলবে না। চেষ্টা চালাতে হবে, রিস্ক নিতে হবে। তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। এই হলো ১১টি শুভ খবর আমি একটি, একটি করে আপনাকে ধরে, ধরে বললাম। এইবার আসুন দেখে নিই কোন বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। প্রথমত আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। কিছু ব্যক্তি আপনার উপরে হিংসা করতে পারে। তাই গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। যতটা আপনি গোপনীয়তা বজায় রাখতে পারবেন ততটাই কিন্তু আপনার শুভ এবং আপনারই ভালো হবে। তাছাড়া আপনি যদি যানবাহন চালান ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে আপনি পারাপার করবেন। এই ৩ টি বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। অর্থাৎ কোনো একটি মিথুন রাশির ব্যক্তিগত আলোচনা করছি না। আর সেটা সম্ভব না। কেননা আপনার জন্মকুণ্ডলী আপনার কাছে রয়েছে। মিথুন রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি, কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম তিথি আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে, জন্ম সময় আলাদা রয়েছে, এমনকি চিন্তাভাবনাও আলাদা, আলাদা রয়েছে। তাই আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি, শুক্র, শনি এই ৩ টি গ্রহের মধ্যে ১ টি বা ২ টি গ্রহ যদি দোষযুক্ত থাকে তাহলে কিন্তু আমার কথাগুলো মিলবে না। তাহলে আপনাকে কি করতে হবে? মিলাতে গেলে এই গ্রহদের অবস্থানগুলো আপনাকে ১ম জানতে হবে। যদি গ্রহরা শুভ অবস্থায় থাকে তাহলে অবশ্যই আমার কথাগুলো মিলবে। ১০০% যদি না মেলে ৬০ থেকে ৭০% আপনার সঙ্গে মিলবে। তাছাড়া আপনার যদি জন্মকুণ্ডলী না থাকে অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে হস্তরেখা বিচার করে নিন। কেননা আমাদের হাতের মধ্যেই ৯ টি গ্রহর অবস্থান রয়েছে। বিশেষ করে দেবগুরু বৃহস্পতি, শুক্র, শনি এবং আপনার ভাগ্যভাব কী অবস্থায় রয়েছে। যদি শুভ অবস্থা থাকে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনার জীবনে মিলতে বাধ্য। অশুভ গ্রহকে শুভ করতে হবে প্রতিকারের মাধ্যম দিয়ে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।